হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। তো অজ্ঞান মাসে তো বিয়ের ডেট আছেই। তো আজকে চলে গেছিলাম একটা বিয়ে বাড়িতে। তো সামনের গেটটা দেখো, দারুণ সুন্দর। তারপরে প্যান্ডেলের ভিতরে ঢুকলাম আমরা। তো চলো দেখাই যাক। তো দেখো, এই পাশটায় ফুচকা আর কফি বসেছিল, খেয়েছিলাম। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি, মানে ভিডিওটা তখন ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম। তো চলো তোমাদের আগে কনেকে দেখিয়ে দিই, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কনেকে। তো কনে হচ্ছে আমাদের একটা দিদি, ঠিক আছে, তার বিয়েতেই গিয়েছিলাম। তো দেখো এত ভিড় না, আমি যেতেই পারছিলাম না। তো যেভাবেই হোক গিয়ে দেখো কোণে ওইখানে বসে আছে, মানে আমার ওই দিদিটা ওইখানে বসে আছে। তো চলো তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, তো এখানে দেখো বর চলে এসছে, গেটটা খুলবে। দেখো কুলবরটা কত কিউট। তো এবার বর এগিয়ে আসছে। এরপরে যে নিয়মগুলো আছে সেইগুলোই করে নিচ্ছে। আর যখন বর আসে না, তখন বইয়ের কাছ থেকে বেশিরভাগ লোকই চলে আসে যে না বর দেখবো, এরকমভাবে। তো বউ দেখবা বর দেখবা না, সেটা কি কখনো হতে পারে? তো তোমাদের সাথে বরটাও শেয়ার করে দিলাম, এসেছে। তো চলো এইটুকু নাও একটা ভিডিও বানিয়ে নিই, সেইভাবে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো দেখো এখানে যে যে নিয়মগুলো আছে সেইগুলো সব ওরা সেরে নিচ্ছে, মানে করে নিচ্ছে আর কি। দেখো বর কিন্তু ফোনে কথা বলতেই ব্যস্ত। তো আবার কোণেটাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর এখানে বিয়ে হচ্ছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। মালা বদল কিন্তু আগেই হয়ে গেছে। হ্যাঁ, এখানে কিছু ফটোশ্যুট হবে এখানে। আর ওই দিদিটার মুখে হাসছেটা দেখো, মানে হাসিটা দেখো, জাস্ট দারুণ। তো দেখো এখানে ফটোশ্যুট চলছে। দেখো বরের টুপুরটাই ভেঙে গেছে। তো এখানে দেখো ফটো তোলা হচ্ছে। তো এখানে কিছু ফটোশ্যুট হচ্ছে, তো এত সুন্দর লাগছে দেখো।
এর সাথে একটু ফটোশ্যুটটাও শেয়ার করে নিলাম, যেহেতু ফুল বিয়েটা মানে পুরো বিয়েটা আমি দেখতে পাইনি, তার জন্য ভাবলাম একটু তোমাদের সাথে ফটোশ্যুটের এইগুলোই একটু শেয়ার করে দিই। তো দেখো ক্যামেরাম্যান এখানে ফটো তুলছে। তো আমার কাছে আমার ক্যামেরা ধরে দেওয়ার মতন কোনো লোক ছিল না, তাই আমি এখানে একটু খেতে বসেছিলাম, সেইখানেই আমাকে দেখিয়ে দিলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। এতে অতটা ভালো লাগছে না, তো তোমাদের সাথে খাওয়ার মেনুটাও আমার শেয়ার করা হলো না। মানে আসল কথা হলো আমি পুরোটা ভিডিও করতেই ভুলে গেছি। তো তারপরের দিন সকালবেলায় দেখো মানে যখন বিদায় মানে যখন চলে যাবে শ্বশুর বাড়িতে বিদায়ের সময়, তো তখন দেখো এখানে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি বললাম না বর পুরো ফোনেই ব্যস্ত, এখানেও সেই কথা বলছে ফোনে। আরে আমাদের তো সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে গিয়েছিলো, মানে গাড়ি আস্তে আস্তে করতে করতে হয়ে গেছিলো, এদের কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তো সবাই বলছিল দাঁড়াতে নেই, তাও মানে ওদের হয়তো কিছু প্রবলেম হচ্ছিল, কাউকে হয়তো খুঁজছিল জানো তো, তার জন্য হয়তো ওদের লেট হয়েছে। প্রথমে দেখো বর উঠবে, তারপর বউ উঠবে, তারপর আবার ঘুরে বসবে, বরের সামনে বসবে, তারপরে বউ ওই দিকটায় বসবে, বর সামনে বসবে। প্রথমে দেখো বরটা উঠে পড়লো, মানে এবার দিদিটা উঠবে। এখানে ওদের কী নিয়ম আছে সেগুলো সব দিদিটাকে শিখিয়ে দেবে, মানে বলার জন্য। তো এইখানে বলে দিচ্ছিল কি করতে হবে, সেইগুলো করছিল। তো এইখানে দেখো এই পিসিটা দেখো মানে মাথাটা সামনে নিয়ে চলে এসে দেখতেই দিচ্ছে না। হয়ে গেছে, এবার দেখো গেটটা মেরে দিল, দিয়ে দেখো আবার খুলবে। একটা পুচকু অনেক কাঁদছিল যে ওই দিদিটার কাছে যাবে বলে, তার জন্য খুলে তাকে একটু দিয়ে দিল, সেটা ভিডিওটা নিয়ে নিই আমি। তারপরে ফাইনালি সবাই চড়ে দেখো গাড়ি চলে গেল।